মেয়েটির সাথে কথা বলার জন্য মানে মানে আমি ভয় পাইতেছিলাম যে কি বলে না বলে। তারপরে আমি অনেক সাহস নিয়ে আমার আমার বন্ধুদেরকে বললাম যে মামা কি করা যায়। বন্ধুরা বললো যে মামা যা, আমরা আছি তোর পাশে। তো আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিয়েছি যে যা আবার হবে, কথা বলবো আগে। তো একদিন রাস্তার সাথে পরে আমি রাস্তা দিয়ে দেখতেছি যাইতেছে। তো এখন আমি বলছি যে এই যে শুনছেন। তো তখন আমার দিক দেখছে, দেখার পরে আমার দিক একটু তাকাইছে, তাকানোর পরে কিছু বলে নাই, সোজাসুজি চলে গেছে। তো আমি তার পিছনে পিছনে একটু দেখি, যার পরে ভাবলাম যে না এইভাবে যাওয়া যাবে না আজকে। পরে মন টন খারাপ করে বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে সারাদিন ভালো লাগে নাই, সারাদিন থাকছি। থাকার পরে পরের দিন আবার যাওয়ার পরে দেখি মেয়েটা আমার মানে আমি যেখানে বসে থাকতাম ব্রিজের উপরে, দেখলাম যে ওখানে মেয়েটি দাঁড়ায় আছে। মানে একটু দেখছি যে আমি মানে মানে ঘোরাঘুরি করতে চাইছি। পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে মেয়েটি মনে হয় আমার একটু। পরে ফাইনালি আমি একটু আড়াল হয়েছি, মেয়েটি আমার একটু। তারপর দেখি ধীরে ধীরে পিছনের দিকে দেখতে চাই, আবার সামনের দিকে যাইতে চাই। আর সেদিন আবার তার মানে বান্ধবীও আসে, মানে তারা দুজন যাইতো তো একসাথে, সেদিন তার বান্ধবী আসে। ফাইনালি আমি আজকে যদি একলা পাইছি, তো আমি একটু তাড়াতাড়ি তার কাছে যায় শুনছেন। তারপর যদি দাঁড়াইছে, তারপরে আমার বলতেছে যে আপনি আমার পিছনে পিছনে আসেন কি যান, আর আপনি আমার পিছনে পিছনে বসতেছেন কি যান। আমি বললাম তো আমি তো আপনার বলতেছি আপনি মিথ্যা কথা বলেন কেন, আপনি তো করেন। আমি বললাম যে আচ্ছা আমি আপনার পিছনে করেছি, আপনি জানলেন কি? তো মেয়েটি চুপচাপ থাকলো, চুপচাপ থাকলে বলতেছে যে যেটা বলার সাহস নেই সেটা, যেটা বলার সাহস নেই সেটা বলেন না, সাহস থাকলে বলেন, সাহস না থাকলে আমি চলে গেলাম। মেয়েটি আমার বলতেছে যে কী বলবেন বলেন। আমি মানে বলতে চাই ধরছি, মানে তখনই মানে মানে একটা কীরকম একটা ভয়ে ভয়ে মানে বলতেই পারিনি আমি। পরে মেয়েটি আমার ক্লাস শুরু হয়ে যাবে, পরে মেয়েটি চলে গেছে। পরে সেই দিনে পরে